কি হয়েছে? পূজা, পূজা, কিছু দেখো, পূজা কি হয়েছে? দেখো দেখো, পূজা, পূজা, পূজা কি হয়েছে? পূজা মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, তুই ডাক্তারকে দা, ডাক্তারকে শিখিয়ে দা। এক্ষুনি ফোন করছি, এক্ষুনি। পূজা কি হয়েছে? চোখ খোলো পূজা, পূজা, পূজা আমাদেরকে দেখাও। পূজা, পূজা, পূজা চোখ খোলো। পূজা, পূজা আমাদেরকে দেখাও। পূজা কি করি? দীপ তাড়াতাড়ি দেখ। পূজা, আমি এসবে একদমই হ্যাবিচুয়েটেড নই। আসলে রাশির মতন করে আমি ঠিক কিছুই করতে পারবো না। তাও আজ লাইফে ফার্স্ট টাইম তোমার সামনে দাঁড়িয়েছি। ইচ্ছে হলো, হয়তো এভাবে কেউ আপনার পুজো করে না, বাট ইউ নো এভরিথিং, সো ডোন্ট মাইন্ড প্লিজ। রাশি এখন আর একা নয়, ওকে আর যে আসছে তাকে দুজনকেই ভালো রাখবেন, প্লিজ সেফ রাখবেন। আমার কথা তো একদম শোনে না, সব কিছু বোঝেও না, তাই আপনাকেই বলছি। রাশি একটুও না পাল্টাক, আমি পাল্টে গেছি অনেকটা। আগে বিশ্বাস করতাম না আপনাকে, আপনার এক্সিস্টেন্সটাকেই বিশ্বাস করতাম না। আর আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এই বিশ্বাস নিয়ে যে আপনি আমাদের সবাইকে ভালো রাখবেন। সরি, মানে হোপ আপনি হ্যাপি হয়েছেন। মানে আর ঠিক কীভাবে কি করতে হয় বা বলতে হয় আমি জানি না। আমি শুধু চাই যে রাশি আর আমাদের বেবি যেন ঠিক থাকে, প্লিজ। আর কিচ্ছু আমি চাই না। তুমি উঠে পড়েছো? উঠে পড়েছি। না না, তুমি কি যেন বলছিলে? আমি তো ওই মানে না না, বলো না কি বলছিলে জানো তুমি? আমি না ঠিক কি করে বলতে হয় জানি না। আমি শুধু চাই রাশি আর রাশির বেবি। কি বলছিলে? ওই সব বলছিলাম আর কি। কি ওসব? যাক বাবা, আমি এতদিনে অন্তত ভগবানের ওপর তোমার বিশ্বাস তো আনাতে পেরেছি। খুব হাসি পাচ্ছে তাই না? খুব হাসি পাচ্ছে। আমি কি করবো এটা? অসাধারণ। আমি পরিশ্রম করছি আর তুমি এসেই যাচ্ছ। কি করছো? আরে আরে শোনো, দেখো দেখো আমি কি বলছি শোনো। আমি তো শুনেছি মানুষ পুজো করলে মানুষের মন শান্ত হয়ে যায়, কিন্তু তুমি এরকম অশান্ত হয়ে যাচ্ছ কেন?
করছি, শান্ত হয়ে যাবো। উজ্জ্বল প্লিজ। কি আরে আরে না মানে আমার কথাটা শোনো, দেখো উজ্জ্বল প্লিজ শোনো, আমি বাসি কাপড়ে। কি হয়েছে? এই দেখো তোমাকে এই যে তোমাকে ছুটছি, ধরছি, হাগ করছি, এতে আমি পুরো ফ্রেশ হয়ে যাবো। তাই না? তাই না? তাই তো, একদম তাই। যাই হোক, এসব ভেবে লাভ নেই এখন। আরে ব্যাপারটাকে বসে তো উঠো তো। উঠছি। শোন, ব্যাপারটা হচ্ছে যে এখন আমি একটা না ডিভাইন কানেকশনে আছি, ডিভাইন স্টেজে আছি। তুমি যদি মানে এরকম ভাবেই থাকো বেশ কিছুক্ষণ, তাহলে তুমিও সেখানেই পৌঁছে যাবে। দেখো তাই তো প্লিজ। এখন কোনো কথা নয়। মানেটা কি? যে কোথা থেকে কি হয়ে গেল, সব তো মেনে নিয়েছিল পূজা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছিল। একবার আমি আমার পূজাকে হারিয়েছি, এবার যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আর কোনোদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সত্যি আমাদের কেউ নও, কিন্তু এই কটা দিনে তুমি আমাদের এত কাছের মানুষ হয়ে গেছো যে তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না। ভালো হয়ে যাও পূজা। দীপ, দীপ, পূজা কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? না, এখনো জ্ঞান ফেরেনি, আর কখন ফিরবে সেটাও ওরা আমি বলতে পারছি না। সে কি? ডাক্তার, ডাক্তার কি বলছে? আরে আরে, ও ঠিক হয়ে যাবে তো? জানি না, ওকে তো ভেতরে নিয়ে গেছে, কিছুই বলতে পারছি না। কিন্তু দিদি, ওর যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আমাকে ক্ষমা করতে পারবো না। এটা তুই কি বলছিস? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। না রে, যা হয়েছে সব আমার জন্য হয়েছে, আমার পাপে হয়েছে। আমি সবকিছু জেনে ওকে কিছু জানাইনি। আমার লোভের ফল ও ভোগ করছে। কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, আমি জানি যে ও পূজা নয়, পূজা নয় জেনেও আমরা সত্যিটা গোপন করেছি বা আমরা আমাদের কাছে ওকে রেখে দিয়েছি। কিন্তু
এটাও তো ঠিক যে ওরও পুরনো কথা কিছু মনে নেই, আর ওর পুরনো পরিচিত আত্মীয় স্বজন কারা তাদের তো আমরাও চিনি না। আমি চিনি। তুই কি বলছিস দেব? এবার যখন আমি ওকে কলকাতায় নিয়ে গিয়েছিলাম, কি গো, কখন থেকে দরজা নক করছে, তুমি খুলতে পারছো না? আরে আমি তো একটা কাজ করছি, তুমি প্লিজ খোলো। ঠিক আছে। তোমরা এসো। আরে বৌদি, এমনিতে আমরা সবাই সারাক্ষণ তোমাকে নিয়ে টেনশন করি, তার মধ্যে এতবার ধরে নক করে যাচ্ছি, তুমি দরজা খুলছো না। আচ্ছা আমি একদম ঠিক আছে, আমাকে নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না, ঠিক আছে? কে কে হরলিক্স খাবে? দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই তুমি আমাদের জন্যও বানিয়েছো? আচ্ছা তুমি কি করে জানলে যে আমরা সবাই আসছি? আরে আমি তো তোমার বৌদির জন্য বানাচ্ছিলাম, কিন্তু দেখো হরলিক্স সবার জন্যই ভালো, ইটস ভেরি গুড ফর ইয়ার হেলথ। আসো কেন? হরলিক্স কি শুধু বাচ্চারা খায় নাকি? মাদার্স হরলিক্স খুব ভালো, প্রচুর গুণ আছে এর মধ্যে। সোনা বেশি দেখে নাও যে কিভাবে বানাতে হয়, কদিন বাদে তো তোমাকেও ময়নার জন্য বানাতে হবে। আচ্ছা তোমরা যে হাসছিলে এর মধ্যে কত কিছু আছে জানো? কি আছে শুনি? দেখো এর মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন B12 আছে, ভিটামিন ডি আছে, ফলিক অ্যাসিড আছে, আয়রন আছে, আরো অনেক কিছু আছে। বাবা বড়দা ভাই, এ তো এলাহি ব্যাপার, কিন্তু মাদার্স হরলিক্স তো শুধুমাত্র মায়েদের জন্য, আমরা এটা কেন খাবো? আরে এটা তো একটা হেলথ ড্রিঙ্ক, এটা সবাই খেতে পারে, সবার জন্য উপকারী। তবে একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি, মাদার্স হরলিক্স আমরা না খেলেও এটা আমাদের পরিবারের সমস্ত টেনশন একেবারে কমিয়ে দিয়েছে। সত্যি গো, খুব ভয় পেয়ে গেছিলাম। এমনিতে এ বাড়িতে ভালো কিছু তো খুব একটা হয় না। তোমরা তো ভালো, চলো এদিকে চলো। তোমরা সবাই ভালোরা মিলে এই বাড়ি থেকে খারাপগুলোকে একদম ধুয়ে মুছে দেবে, তাই তো? কিন্তু বৌদি, আরেকটা ব্যাপারও কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি কিন্তু ভালো থেকো, আর খুব সাবধানে থেকো, কেমন? তোমরা সবাই আমার পাশে থাকলে আমি তাই থাকবো। সত্যি তুমি অদ্ভুত রাশি, কত সহজে সবাইকে আপন করে নিতে পারো, আর কত সহজে সবার আপন হয়ে যেতেও পারো। হয়তো এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। দাদা ভাই, ও দাদা ভাই, তুমি এটা আমাকে দাও। এটা দেবো? বাবা, ছাড়ো। বৌদি, ও বৌদি, শোনো না, তুমি আগে এটা ধরো তো, এটা খাও। দাদা ভাই তোমার জন্য কত কষ্ট করে বানিয়েছে জানো? এটা যদি এবার ঠান্ডা হয়ে যায় না, তাহলে দাদা ভাইয়ের সব পরিশ্রম জল হয়ে যাবে। তুমি ধরো তাড়াতাড়ি। বৌদি, আমরা তো ঠিক এই অভিকেই দেখতে চেয়েছিলাম, আমরা সবাই। না এবার খেয়ে নাও তো। হ্যাঁ খাও, তাড়াতাড়ি খাও।
আমি বলছিলাম যে আমাকে একটু বেরোতে হবে, তো তোমরা বৌদির খেয়াল রেখো, দেখো বৌদি কোথাও বেরিয়ে না যায়। আর ওটা খেয়ে নেয়। নতুন বৌদি শোনো না, বাবাকে যতটা সম্ভব বলেছি। কি বললেন উনি? শুনলেন তো, আশা করি কিছু একটা করবেন। এখনো আশা করো? এত কিছুর পরেও আশা করো হয় না? তাও ভালো, কিন্তু শোনো তুমি এদিকে এসো। অভি, হিয়া, ময়না, তোমরা তিনজনেই কিন্তু খুব সাবধানে থাকবে, আর কোনো ফার্দার ঝুঁকি নিতে যাও না, ঠিক আছে? ঠিক আছে, আমরা দুজন সবসময় তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ। আর একদম ভয় পাবে না, আমি তো আছি সবসময় তোমাদের সামনে, সো নো চিন্তা। আমিও তো আছি তো তোমাদের সঙ্গে। আমিও আছি। হ্যাঁ। হিয়া, আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি না। হ্যাঁ হিয়া, ওইদিকে। দিদি দিদি বিশ্বাস কর যে ওনার কথা শুনে না আমার খুব লোভ হলো যে ওর হাজবেন্ড ছেলে সবাইকে হারিয়েছে, যদি যদি আমাদের সঙ্গে থাকে তাহলে দোষ কোথায়? আসলে পূজাকে ফিরে পাওয়ার লোভটা আমি সামলাতে পারি। ভাবলাম যে চিকু টুইটি ওর মাকে ফিরে পাবে, আর আমি ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমি তো তোকে বলেছিলাম যে ঈশ্বর ওকে আমাদের কাছে পাঠিয়েছে। যা হয়েছে সব আমার জন্য হয়েছে, সব আমার দোষ। আমি সবকিছু জানা সত্ত্বেও আমার চোখের সামনেও প্রতিনিয়ত কষ্ট পেয়েছে, সেটা দেখেও আমি সত্যিটা ওকে বলিনি, কারণ ভেবেছিলাম যে চিকু টুইটি ওর মাকে ফিরে পাবে। চিকু টুইটির জন্য আমি মস্ত বড় একটা পাপ করেছি দিদি। প্রেশারটা খানিকক্ষণ অন্তর অন্তর চেক করবে, যদি দেখো ফল করছে ইমিডিয়েটলি আমাকে জানাবে, ঠিক আছে? ওকে। ডক্টর, পেশেন্ট কেমন আছে? দেখুন, ওনার এখনো সেন্স ফেরেনি, আর কখন ফিরবে সেটাও ঠিক বলা যাচ্ছে না। ওই অ্যাক্সিডেন্টে ওনার ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাবে না। কিন্তু পূজা ভালো হয়ে যাবে তো? দেখুন, ইন্টারনাল হেমারেজ যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ঠিক কতটা সেটা সেন্স না পড়া পর্যন্ত বলা যাবে না। একটু পে করুন যে ওনার সেন্সটা যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে। প্লিজ। দীপ, কি হবে দীপ? জানি না আমার মাথায় কিচ্ছু আসছে না। দেখ দেখ দেখ, তোকে তো ভেঙে পড়লে চলবে না, তাই না? তোকে তো শক্ত হতে হবে দীপ, সবচেয়ে শক্ত তো। বাড়ি থেকে বাচ্চাগুলো খালি ফোন করছে, চিকু আর টুইটি খুব টেনশনে আছে। ঠাকুর, আমি কি করব? কি জবাব দেব ওদের? ওদের মাকে আমি কি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবো? কি হলো দিদি, কথা বলছিস না কেন? আরে পিম্মি তো ফোনটাই ধরছে না। মায়ের খুব লেগেছে না রে? মা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ বল, মা কেমন আছে? মায়ের কি হয়েছে বলো না পিম্মি। তোদের মা? এই দে তোমার ফোনটা। হ্যালো পিম্মি, মা ভালো
তোদের মাকে তো এখন ডাক্তারবাবু দেখছেন। আমি আমি পরে জানাবো শোনা, হ্যাঁ, যে মা কেমন আছে। বলো না মা কেমন আছে? আমি পরে ফোন করছি শোনা। লক্ষ্মী হয়ে থেকো, লক্ষ্মী হয়ে থেকো।